আমার কি মনে হয় জানো তো, সাইকোলজিক্যাল স্ক্রিনিংটা কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া উচিত। ঠিক যেমন করোনার সময় হচ্ছিল, মনে আছে? সর্দি কাশি হলো, করোনার টেস্ট করো। ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও হয়েছিল, ভ্যাকসিনেশন নিতেই হবে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট অবশ্য বলে দিয়েছিলেন যে বাধ্যবাধকতা নেই, যে নিতে চায় না সে নাই নিতে পারে, কিন্তু তবুও এমনভাবে ব্যাপারটা সবার মনের মধ্যে গেঁথে গেছিল যে ভ্যাকসিনেশন নিতেই হবে। ঠিক আছে, ঠিক এই রকমভাবেই সাইকোলজিক্যাল স্ক্রিনিংটা কিন্তু সরকারের প্রত্যেকটা দেশের ম্যান্ডেটারি করা প্রয়োজন, আমার এটাই মনে হয়। কেন বলছি এই কথাগুলো? প্রত্যেকটা মানুষের মন যে কি বিচিত্র, মানে তার তল পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। সেই পার্থ, মানে সেই কঙ্কালকাণ্ডের পার্থ ঘটনা কি তোমরা জানো? যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারাও কিন্তু হাইলি এডুকেটেড ছিল, ফুল ফ্যামিলি। তারপরেও কীরকম একটা সাইকোলজিক্যাল প্রবলেম ফুল ফ্যামিলির মধ্যেই, কিন্তু একটা মানসিক প্রবলেম কিন্তু মনের মধ্যে আহ, বাসা বেঁধেছিল। তার দিদি পোষ্য মারা গেছে বলে ডিপ্রেশনে গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে মারা গেল। আবার এই যে ভাই পার্থ, সেও কিন্তু আবার কীরকম দেখো, অসামাজিক ছিলেন। পড়াশোনা জানতেন, ভালো জায়গায় চাকরি করতো, তারপরেও চাকরি ছেড়ে দিয়ে, অবশ্য বাইরে বিদেশে ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিল। তারপরেও কীরকম অদ্ভুত, মানে এই দিদির কঙ্কালটাকে সামলে রেখে দিয়েছিল বাড়িতে, খেতে দিত, ডেলি খেতে দিত। আর এই পার্থ এবং তার দিদির মানে সব কাণ্ড কারখানা তার বাবা কিন্তু জানতেন, তারপরেও কারুর কাছে টু শব্দটা করেনি। তাহলে এদেরকে কি বলবে? হুম কেন এতগুলো কথা বলছি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে। আমি কোয়েল। এই ঘটনাটা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই একটু আন্দাজ করতে পেরেছো। এই ঘটনাটা ঘটেছে বিহারে, বিহারের মথুরাপুর জেলায়। না সরি, যেটা ভুল বলছি, সারাং জেলার মথুরাপুর ব্লকে ওয়ার্ড 2 এখানকার কাউন্সিলরের সাথে সম্পর্ক ছিল একজন ডাক্তারের। ঠিক আছে, 5 বছরের সম্পর্ক ছিল। তো বিয়ের জন্য ফোর্স করছিল এই মেয়েটি, ওই কাউন্সিলরকে বিয়ের জন্য ফোর্স করছিল। এটি আজ তাক বাংলায় এসছে, 2 দিন আগেকার ঘটনা। ঘটনাটা দেখে মনে হলো একটু বলি। তো বিয়ের জন্য ফোর্স করছিল, আর এই কাউন্সিলর বিয়েটা কিছুতেই করতে চাইছিলেন না। লোডশেডিং হয়ে গেছে, একটু গরমে ঘামছি, তো কিছু মনে করো না, বারবার হাতটা চলে যাচ্ছে গালে। তো যাই হোক, যেটা বলার বলি, সেটা হচ্ছে তো বিয়ের জন্য ফোর্স করছিল। আর এই যে ছেলেটি মানে কাউন্সিলর, এ বারবার ডিলে করছিল, পোস্টপন করে দিচ্ছিল। এমনকি একবার ছেড়ে দুবার, মানে কোর্ট ম্যারেজ করবারও ডেট ফিক্সড হয়ে গেছিল। সেখানে সেই মেয়েটি, মানে এই যে ডাক্তার, যে তরুণী, ও ওয়েট করছিল, কিন্তু সেই কাউন্সিলর এসে পৌঁছয়নি। একবার নয়, দুবার এই ঘটনা ঘটে। মানে এরকমও হয়েছে, মানে দেখাচ্ছে, নিউজ কভার করেছে। তো সেখানে দেখাচ্ছে যে মেয়েটি দেখাচ্ছে তার হাতে মানে মেহেন্দি পরা, মেহেন্দি পরে সে ওয়েট করছিল। সেই সিনেমাতে এরকম দেখেছিলাম, মেহেন্দি পরে ওয়েট করছিল, কিন্তু ছেলেটি এসে পৌঁছায় না। এবং এই ঘটনাটা এই ছেলেটি কিন্তু প্রথম ঘটায়নি, আগেও নাকি অনেক মেয়ের সাথে এরকম করেছে। আমার অদ্ভুত লাগছে যে এই যে ডাক্তার মেয়েটি, সে যদি এগুলো আগেই জানতো যে ছেলেটি আগেও ঘটিয়েছে এরকম ঘটনা, তাহলে সে এরকম একটা সম্পর্কে জড়ালো কেন? আর যদি জড়িয়েও পড়ে থাকে, তাহলে আবার সরে আসলো না কেন? তো এবার কি ঘটেছে ভাবো। মেয়েটির সাথে এরকম ঘটার পরে, মানে রেজিস্ট্রি ম্যারেজটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে সে কি করেছে ভাবো। এই ছেলেটিকে, মানে এই কাউন্সিলর ছেলেটিকে ডেকেছে নিজের বাড়িতে। বাড়িতে ডাকার পরে সে ছুরি নিয়ে ওয়েট করছিল। যখনই ঢোকে, মানে এই ছেলেটি যখনই তার বাড়িতে ঢোকে, ও ছুরি নিয়ে আক্রমণ করে ওর যৌনাঙ্গ কেটে ফেলে। ভাবা যায়? মানে এটাকে তোমরা কি বলবে? এটাকে তোমরা ভালোবাসা বলবে? মানে এটা কি ভালোবাসা আদতে? মানে আমাকে কেউ রিফিউজ করেছে, আমাকে কেউ কমিট করে সে কমিটমেন্ট ফুলফিল করেনি, তার জন্য আমি এইটা করতে যাব? মানে মানুষ কোন জায়গায় পৌঁছেছে? দেশের আইন আদালত যদি এই বিষয়টা হয়,
যে সহবাস করে মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে সে ঠকিয়েছে, তার জন্য তো আইন আছে। তার জন্য কি হাতে আইন নিয়ে নিতে হবে, তাও একজন এডুকেটেড মহিলা? হ্যাঁ, মানে ডক্টর, ভাবা যায়? মানে এইটাই আমি বলতে চাইছি যে এই যে সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য না মানে এডুকেশন টা কোনো ম্যাটারই করে না। কার মনে যে কি মানে ঢুকে বসে রয়েছে না, কে যে কি ভাবে, কার মনের মধ্যে কি চলে, এটা বোঝা সত্যি মানে কঠিন, সত্যি কঠিন। আমি অনেককেই দেখেছি এইরকম টাইপের কথা বলতে যে ভালো জায়গায় চাকরি করি তার মানে আমি কিন্তু ঠিক বলছি কথাটা। দেখো, ভালো জায়গায় চাকরি করতে গেলে একটা মেডিকেল টেস্টের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, সেটা সরকারি জায়গায় বলো বা বেসরকারি জায়গায় বলো, সেখানে অনেক সময় এই সাইকোলজিক্যাল স্ক্রিনিংও কিন্তু হয়। কিন্তু সেটা কতবার? হয়তো একবার, যখন জয়েন করছে তখনই। প্রতি বছরই কি হয় সবার সাইকোলজিক্যাল কাউন্সেলিং? হয়, অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যে কোম্পানিগুলো আছে সেই সব জায়গায় কিন্তু হয়। তো প্রথমে একবার সে সেই টেস্টটা দিয়ে জয়েন করার পরে পরবর্তীকালে তার মনের মধ্যে যে কোনো কিছু এরকম দানা বাঁধছে না, সেটা কে অ্যাসিওর করবে? না হলে এই যে মহিলা যে ডক্টর, অনেকেই বলবে বিহার, ও বিহার তো ওই রকমই ব্যাপার, ওই রকমই পড়াশোনা। আরে বাবা, না না, ওখানকার ইউনিভার্সিটিরও ডিগ্রির একটা দাম আছে, এমবিবিএস ডক্টর আফটার অল। হুম। তো তার মনের মধ্যে ভাবতে পারছো এইরকম একটা রিভেঞ্জ, মানে রিভেঞ্জফুল একটা মেন্টালিটি গ্রো করেছে যে আমি, আমাকে সে ঠকিয়েছে তার মানে আমি তাকে এই রকমভাবে রিভেঞ্জ নেব। এবং দেখাচ্ছে, সেই নিউজটা দেখলাম, সেই নিউজটার মধ্যে মহিলা বলছেন, হুম, সেই মহিলা বলছে যে আমি এই কাজটা করতাম না, কিন্তু আমি এই কাজটা করেছি যেহেতু মানে আমার সাথে তো এটা হয়েছে, ও যেন আর কোনোদিন কোনো মেয়ের সাথে এটা না করতে পারে। মানে এটা কোনো মানে হলো? তাহলে মানুষ মানে শিক্ষিত মানুষ আর আদিম মানুষের মধ্যে তফাৎ কোথায়? মানে আমরা আর মানে মানুষ নামটা মানে মান এবং হুঁশের সমন্বয়ে মানুষ, তো সেটা আর নেই। সেই আগেকার যুগেই ফিরে গেছি আমরা, আদিম মানুষ। ওই পাথর, কিছুদিন পরে দেখবো ওই পাথর ঘষে ঘষে আগুন জ্বালাচ্ছি, শেখছি, পোড়াচ্ছি। হ্যাঁ, নিজের দলের লোককেই মানে মানুষের মানে মানুষ হয়ে মানুষের সম্প্রদায়কে আর কি মেরে কুপিয়ে ভাজা পোড়া করে খেয়ে নিচ্ছি, বর্ষা নিয়ে ছুটছি, দা নিয়ে ছুটছি। এখন তো সেই অবস্থাই হয়ে গেছে, সেই অবস্থাই হয়ে গেছে। এই যে ওয়াইটি প্ল্যাটফর্মেই দেখছো না, মনোপ্রুত কোনো কথা না হলেই মানে পারলে তো বাক্যবাণে মানুষ, বাক্যবান মানে কি পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল অ্যাটাকটা নোংরা থেকে নোংরাতম যে টাইপের কথাবার্তা বলছে, মনে হয় মানে কিছু মানুষ যখন বলে মনে হয় যে এই কথাগুলো যে বলছে ক্যামেরার সামনে বলছে, এরা যদি সামনে কাউকে পেত ঠিক এই রকমই কাণ্ড কারখানা করে দিত, মেরে ধরে মানে খুনোখুনি করে দিত। এদেরও কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আদারওয়াইজ এটা করতে পারে না। অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে বলবে যে 10 মিনিটের ভিডিও দেখে, 15 মিনিটের ভিডিও দেখে কাউকে জাজ করা যায় না, হয়তো ক্যামেরার সামনে মানুষটা এরকম। আমি বলবো এরকম হয় না। যারা সোশ্যাল ইমেজটাই মেনটেন করতে পারে না, তারা তো পার্সোনাল লাইফে ভয়ঙ্কর, কারণ মানুষ তার সোশ্যাল ইমেজ নিয়ে বেশি কনসার্ন থাকে। ঠিক আছে? তো যাই হোক, এইটা মানে ওয়াইটি প্ল্যাটফর্মের ব্যাপারটা জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম। তো এই ঘটনাটা দেখে না মানে আমি স্তম্ভিত যে এটা কি? এটাকে আবার সেই মেয়েটি বলবে ভালোবাসার নাম দেবে, বলবে যে আমি ভালোবেসেছিলাম, সত্যি করে ভালোবেসেছিলাম। মানে পুরো ব্যাপারটাকে ভিডিও করেছে, কেউ একটা ভিডিও করেছে, সেটা নিউজ চ্যানেলকে দেওয়া হয়েছে। সেখানে মেয়েটি বলছে মানে ওই ছেলেটিকে দেখাচ্ছে সে কষ্টে দাবড়াচ্ছে, দাবড়াচ্ছে, একটা এরকম গদির ওপরে শুয়ে রয়েছে, সেখানে একটা কাপড় পাতা, সে দাবড়াচ্ছে পুরো, মানে দেয়াল ফেয়াল ধরছে, আর তার মধ্যে ওই অবস্থার মধ্যে মেয়েটি কাঁদছে কাঁদছে এবং বলছে বলেছিলাম না যদি খারাপ না চাও তাহলে আমাকে বিয়েটা করে নাও, বিয়ে করলে সমাধান হয়ে যেত জীবনে। মানে আমি যেটা বুঝলাম এই মেয়েটির তো বিয়ে করেও কিছু সমাধান হতো না। এ তো পরবর্তীকালে যদি কিছু মানে পান থেকে চুন খসতো তাহলেও
তো ভয়ঙ্কর কাণ্ড করে ফেলতো, মানে খুনোখুনির জায়গায় চলে যেত, মানে এই তো কিছু মানে ধাক্কা নিতেই জানে না। এই যদি পরিণতি হয় শিক্ষার, মানে কি হলো আলটিমেটলি, কি হলো ওর? যেটা হবে, ওর নিজের লাইসেন্সটা চলে যাবে, একজন ডক্টর, মানে কেরিয়ারটা পুরো একদম শেষ, মা বাবার স্বপ্ন শেষ। আর কি হলো, অ্যারেস্ট হয়ে গেছে, ঠিক আছে, এরপরে তো ওর তো জেলের ভাত খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। এটা তো সাংঘাতিক একটা কাণ্ড, তো অ্যাটেম্প টু মার্ডার কেস হয়ে গেছে। মানে কি হলো আলটিমেটলি? এটা ভালোবাসা, আর এই ভালোবাসায় কি পেলো, কি পেলো? আর ওই ছেলেটি আদৌ বাঁচবে কিনা সন্দেহ, যে অবস্থা, মানে ভাবতে পারছি না আমি। মানে যৌনাঙ্গ কেটে দিয়েছে, আবার কেটে দিয়ে নিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ফ্ল্যাশ করে দিয়েছে, ভাবতে পারছো? এ সুস্থ? আমি মানছি ছেলেটি খুব 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 অন্যায় কাজ করেছে, এইভাবে একটি মেয়েকে ঠকিয়েছে, এবং একটি মেয়ে কেন, যেটা মানে বুঝতে পারছিলাম যে অনেক মেয়েকে সে ঠকিয়েছে, কিন্তু তার জন্য তো এই এই শাস্তিটা দেওয়াটা, মানে নিজে হাতে শাস্তিটা দেওয়া, এটা কি খুব একটা কামও ছিল? এটা কি উচিত হয়েছে? কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের কি মনে হয় সত্যি সাইকোলজিক্যাল স্ক্রিনিংটা কি ইম্পর্টেন্ট নয়? এটাও অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। টাটা।